কোন মেয়ে যদি বাপকে না বলে বিবাহ বসে তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়েদের কিভাবে বিবাহ করো তার অভিভাবক বাপকে বলে। অতহুন্না ওজুরাহুন্না, ভালোভাবে মোহর দিয়ে দাও। অত্র আয়াতকে লক্ষ্য করে কয়েকটি হাদিস। এক, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, বাপ ছাড়া বিবাহ নেই, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। দুই, ওয়ালা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। কাজীর খাতাতে আছে 4 জন সাক্ষী। পৃথিবীতে একটা কাজে 4 জন সাক্ষী লাগে, সেটা হলো জেনা। পৃথিবীতে জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে, এছাড়া আর কোনো কাজে 4 জন সাক্ষী লাগে না। কত নোংরা কৌশল সরকারি বেসরকারি কাজীর, যে বিবাহতে নিয়ে এসেছে 4 জন সাক্ষী, মানে এটা কি জেনা প্রমাণ করছো? ছি 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 ছি। কাজী সাহেবের ওই খাতা খানকে ড্রেনে ফেলে দিতে হবে, ও টয়লেট পেপার হিসাবে ব্যবহার করার যোগ্যতা রাখে না। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগে। ছেলের পক্ষে না মেয়ের পক্ষে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বাপ লাগে, 2 জন সাক্ষী লাগে, আর ছেলেটা লাগে। এই 4 জন মানুষ বিবাহ জায়েজ হওয়ার জন্য। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। কোন মেয়ে যদি বাপকে না বলে বিবাহ বসে তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। ফিকহ অনুযায়ী কোর্ট চলে, মাযহাবী ফিকহ অনুযায়ী কোর্ট চলে। ফিকহর বইয়ে লেখা আছে, কোন লোক যদি বলে যে এটা আমার বউ, আর 2 জন যদি বলে হ্যাঁ এটা আমরা সাক্ষী দিচ্ছি এটা তোমার বউ, তাহলে বউ হয়ে গেছে। রাস্তাতে হাঁটছিল, হাঁটতে হাঁটতে একটা মেয়ে হাঁটছে, তো ছেলেটা বলছে এটা আমার বউ, তো 2 জন সাক্ষী বলছে হ্যাঁ আমরা সাক্ষী এটা তোর বউ, তো বউ হয়ে গেছে। তো ফিকহতে লেখা যায়, বইয়ে লেখা আছে। তাহলে তো এখন আর বাপের প্রয়োজন নেই, যার কারণে বাপ ছাড়া কোর্টে বিবাহ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালে বলেছেন কোর্টের বিবাহ বাতিল, মানে অভিভাবক বাপ ছাড়া বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। কথাটি তিনি 3 বার বলেছেন খুব জোর দিয়ে। অতএব কোর্টের বিবাহ বাতিল, 7 ছেলের মা হলেও এই বিবাহ আবার পড়াতে হবে, কোনো পথ নেই। 2-4-5টা ছেলে মেয়ে যা হয়েছে আবার বিবাহ পড়াতে হবে, কথাই ঠিক। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুজাব্বিজুল মারাতু আল মারাতু লা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। খালাতে বলছে বোনের মেয়েকে যে খালেদা তুই আমার বাসায় চলে, ছেলে খুব পছন্দ, তোর বাপ তো বিবাহ দিবে না, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। তখন মেয়ে চলে এসেছে খালার বাসায়, খালা তখন ওই পছন্দ ছেলের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। আরে খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। খালা যে কিভাবে পুরুষ মানুষ হলো আল্লাহ ভালো জানে। ফুফু বলছে ভাতিজিকে যে তোর বাপ বুঝে না, তোর বাপ বিবাহ দিবে না, তুই চলেই তো, আমি তোর ফুফু হিসেবে বিবাহ দিয়ে দিচ্ছি। এবার মেয়ে ফুফুর বাসায় চলে এসেছে, ছেলের সাথে বিবাহ দিয়ে দিয়েছে, সংসার চলছে। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। ওরকম 1 কোটি ফুফু মিলে যদি একটা বিবাহ দেয় তবে বিবাহ বাতিল। কোন মেয়ে নিজে নিজে বিবাহ বসে সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, পরের বাক্যে তিনি বললেন যে মোহর দিয়ে বিবাহ করো, টাকা দিয়ে বিবাহ করতে হবে, টাকা নিয়ে নয়। যৌতুক হারাম, চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত যৌতুক হারাম। টাকা দিয়ে মোহর দিয়ে বিবাহ করতে হবে। আপাতত সংক্ষিপ্তভাবে বিবাহ করতে হবে তার একটা সংক্ষিপ্ত আলোচনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক দল, যারা তোমরা বিবাহ করতে চাও, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা,
ক্ষমতা। যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে তাহলে বিবাহ করো। শক্তি সামর্থ্য কি? মোহর কি? ঘর কি? পেশাব পায়খানা কি? বৈঠকখানা কি? পুরুষত্বা শক্তি কি? কন্ট্রোল ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য।